আজকে আলোচনা করব হচ্ছে এক সূত্রে বা একটা পলকের মধ্যে কিভাবে ফৌজদারি দণ্ডবিধি, দেওয়ানি কার্যবিধি, সাক্ষ্য আইন, সুনিষ্ঠ প্রতিকার আইন, তাওয়াদ আইন ও বার কাউন্সিল মনে রাখা যায়। ফৌজদারি কার্যবিধি 1898। এটা সূত্র হচ্ছে প্রথমে আসাদ, পরে তপু আবিষ্কার করে। আমরা জানি যে ফৌজদারি কার্যবিধির 9টা খণ্ড আছে। এই 9টা খণ্ড প্রথমে আসাদ, পরে তপু আবিষ্কার করে। এই 9টা খণ্ড এই সূত্রটার মধ্যেই রয়েছে। প্রথমে হচ্ছে 1 নম্বর খণ্ড, আ হচ্ছে 2 নম্বর খণ্ড, সা হচ্ছে 3 নম্বর খণ্ড, দ হচ্ছে 4 নম্বর খণ্ড। পরে তপু, তপু হচ্ছে 5 নম্বর খণ্ড, 5 এবং 6 নম্বর খণ্ড। 5 হলো ত, উতে হচ্ছে 6 নম্বর খণ্ড, আ হচ্ছে 7 নম্বর খণ্ড, বি হচ্ছে 8 নম্বর খণ্ড, দন্ত স হচ্ছে 9 নম্বর খণ্ড। আমাদের খণ্ড শেষ। এখন প্রথমে মানে প্রাথমিক বিষয়, এটা হচ্ছে 1 থেকে 5 ধারা। এটা প্রথম খণ্ড। প্রথম খণ্ড হচ্ছে প্রাথমিক বিষয়, এটা 1 থেকে 5 ধারা। দ্বিতীয় খণ্ড আ, আদালতের শ্রেণী বিভাগ, এটা হচ্ছে 6 থেকে 41 নম্বর খণ্ড, 6 থেকে 41 ধারা। তৃতীয় খণ্ড সা, সাধারণ বিধানাবলী, এটা হচ্ছে 42 থেকে 105 ধারা। চতুর্থ খণ্ড দ, অপরাধ দমন, এটা হচ্ছে 106 থেকে 153 ধারা। পঞ্চম খণ্ড ত, ততে তদন্ত, তদন্ত হলে 154 থেকে 176 ধারা। ষষ্ঠ খণ্ড পু, এটা পু হবে না, পদ্ধতি মানে তপু পদ্ধতি, এটা হলে 107 থেকে 403 ধারা, মানে সরকারের পক্ষে মামলা চালানোর পদ্ধতি। সপ্তম খণ্ড আ, অর্থাৎ আপিল, আপিল হচ্ছে 404 থেকে 442 এ ধারা পর্যন্ত। অষ্টম খণ্ড বি, বিশেষ কার্যক্রম, এটা হচ্ছে 464 থেকে 491 এ ধারা পর্যন্ত। নবম খণ্ড দন্তস্ব, আবিষ, দন্তস্ব, সম্পূরক বিধানাবলী, এটা হচ্ছে 492 থেকে 565 ধারা পর্যন্ত। আমাদের 5টা তফসিল আছে। ফৌজদারি কার্যবিধি 1898 এর 5টা তফসিল আছে। তফসিল হলো বাপেশা অফ। প্রথম তফসিল বা বাতে বাতিল, মানে পেনাল কোডের অধীনে অপরাধ সমূহ, এটা হলো দ্বিতীয় তফসিল। সা, মানে সাধারণ ক্ষমতা সমূহ, আদালতে যে সাধারণ ক্ষমতা সমূহ থাকে সেটা হচ্ছে সাধারণ ক্ষমতা সমূহ। চতুর্থ তফসিল অ, মানে ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত ক্ষমতা সমূহ। পঞ্চম তফসিল, এটা হচ্ছে ফ, বাপেশা অফ, ফতে হচ্ছে ফর্ম সমূহ। আমরা জানি যে 11টা ফর্ম আছে, সেই ফর্মের বিষয়গুলো এখানে বলা আছে। এবার আমরা দেখব দণ্ডবিধি। দণ্ডবিধি 1860 সালের আইন। এই দণ্ডবিধি মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে বেবি দেশ বেবি। তাহলে আমরা জানি দণ্ডবিধিতে 5টা পর্ব আছে। তো বেবি দেশ বেবি, এই বেবি দেশ বেবি 5টা পর্ব। বেতে প্রথম পর্ব, বি হচ্ছে দ্বিতীয় পর্ব, দে হচ্ছে তৃতীয় পর্ব, দন্তের স হচ্ছে চতুর্থ পর্ব, আর বিবি হচ্ছে পঞ্চম পর্ব। তো প্রথম পর্ব বে, মানে বেসিক, মানে অর্থাৎ প্রাথমিক আলোচনা, এটা আছে 1 থেকে 120 বি ধারা পর্যন্ত। এটা হলো অধ্যায় হচ্ছে 1 থেকে 5 এ অধ্যায় পর্যন্ত। দ্বিতীয় পর্ব বি, বিতে বিবিধ অপরাধ, এটা হচ্ছে 121 থেকে 298 ধারা পর্যন্ত। এটা ধারা 6 থেকে, এটা অধ্যায় হচ্ছে 6 থেকে 15 অধ্যায় পর্যন্ত। তৃতীয় পর্ব দে, দেহ ও মানব দেহ ও জীবন সংক্রান্ত অপরাধ, এটা হচ্ছে 299 থেকে 377 ধারা পর্যন্ত। এটা আছে 16তম অধ্যায়। চতুর্থ পর্ব দন্তের স,
সম্পত্তি সংক্রান্ত অপরাধ, এটা আছে 378 থেকে 462 বি ধারা পর্যন্ত। এটা 17তম অধ্যায়। পঞ্চম পর্ব বিবি। বিবিতে হচ্ছে বিবিধ অপরাধ, এটা হচ্ছে 463 থেকে 511 ধারা পর্যন্ত। এটা 18 অধ্যায় থেকে 23 অধ্যায় পর্যন্ত রয়েছে। তাহলে আমরা পাইলাম ফৌজদারি কার্যবিধি, পরে প্রথমে আসা পরে তপু আবিষ্কার করে, তারপর পাইলাম দণ্ডবিধি, বিবি দেশ বিবি 5টা পর্ব। এবার আমরা দেখব দেওয়ানি কার্যবিধি 1908। দেওয়ানি কার্যবিধির 11টা অধ্যায় আছে এবং 118টা ধারা আছে। এই প্রমাজা বিবি ও আরে হাবিবি, আমরা যদি এই সূত্রটা মনে রাখতে পারি, প্রমাজা বিবি ও আরে হাবিবি, তাহলে আমাদের 11টা অধ্যায় এবং 1 থেকে 118টা ধারা সহজে মনে রাখতে পারবো। তাহলে আমরা এটা কোনো অধ্যায় নাই। মাতে প্রথম অধ্যায়, যা হলো দ্বিতীয় অধ্যায়, আ হচ্ছে তৃতীয় অধ্যায়, বি হচ্ছে চতুর্থ অধ্যায়, বি হচ্ছে পঞ্চম অধ্যায়, অ হচ্ছে ষষ্ঠ অধ্যায়, আ হচ্ছে সপ্তম অধ্যায়, রে হচ্ছে অষ্টম অধ্যায়, হা হচ্ছে নবম অধ্যায়, বি হচ্ছে দশম অধ্যায় এবং বি হচ্ছে 11তম অধ্যায়। তো প্রমাজা বিবি ও আরে হাবিবি, প্রথমে হচ্ছে প্রাথমিক আলোচনা, এটা আমরা পাই 1 থেকে 8 ধারা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় মাতে হচ্ছে মামলা বা সাধারণ মোকদ্দমা, এটা হচ্ছে 9 থেকে 35 বি ধারা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায় যাতে জারি বা ডিগ্রি জারির কার্যক্রম সমূহ, এটা আমরা পাই 36 থেকে 74 ধারা পর্যন্ত। তৃতীয় অধ্যায় মানে আনুষঙ্গিক কার্যক্রম, এটা আমরা পাই 75 থেকে 78 ধারা পর্যন্ত। চতুর্থ অধ্যায় বিশেষ ক্ষেত্রে মোকদ্দমা, এটা হচ্ছে 79 থেকে 88 ধারা পর্যন্ত। পঞ্চম অধ্যায় বিশেষ কার্যক্রম সমূহ, এটা হচ্ছে 89 থেকে 93 ধারা পর্যন্ত। ষষ্ঠ অধ্যায় মানে অতিরিক্ত কার্যক্রম সমূহ, 94 থেকে 95 ধারা পর্যন্ত। সপ্তম অধ্যায় আপিল সমূহ, 96 থেকে 112 ধারা পর্যন্ত। অষ্টম অধ্যায় রেফারেন্স রিভিউ রিভিশন, 113 থেকে 115 ধারা পর্যন্ত। নবম অধ্যায় হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিশেষ বিধান, 116 থেকে 120 ধারা পর্যন্ত। দশম অধ্যায় বিধি সমূহ, 121 থেকে 131 ধারা পর্যন্ত। 11তম অধ্যায় বিবিধ, এটা হচ্ছে 132 থেকে 118 ধারা পর্যন্ত। আমরা দেখলাম যে ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি এবং দেওয়ানি কার্যবিধি। এখন দেখব সাক্ষ্য আইন, পিয়ার সাহেব প্রমাণ, এটা মাইনাস হবে, করেন ওডি স্কোয়ার এবং বিইডব্লিউ পদ্ধতির বিচার। আমরা দেখি যে সাক্ষ্য আইনে, দি এভিডেন্স অ্যাক্টে 1872-এ 11টা অধ্যায় আছে এবং 1 থেকে 167টা ধারা আছে। এই 1 থেকে 167টা ধারা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে, পিয়ার সাহেব প্রমাণ করেন ওডি স্কোয়ার বিইডব্লিউ পদ্ধতির বিচার। প্রথম অধ্যায় পিয়ার প্রিলিমিনারি বা প্রাথমিক আলোচনা, এটা আছে 1 থেকে 4 ধারা। দ্বিতীয় অধ্যায় পিয়ার রেলিভেন্সি অফ ফ্যাক্ট, ঘটনার প্রাসঙ্গিকতা, এটা আছে 5 থেকে 55 ধারা। তৃতীয় অধ্যায় প্রমাণ, প্রথমে বলেছিলাম যে মাইনাস, এটা প্রমাণ মাইনাস, মানে প্রমাণ করার প্রয়োজন নেই, এটা আছে 56 থেকে 58 ধারা। চতুর্থ অধ্যায় মানে পিয়ার সাহেব প্রমাণ করেন ওডি স্কোয়ার, তার মানে হচ্ছে অরাল এভিডেন্স, মৌখিক সাক্ষ্য, 59 থেকে 60 ধারা। ডি স্কোয়ার মানে ডবল ডি, দুটো ডি আছে, ডকুমেন্টারি এভিডেন্স মানে দালিলিক সাক্ষ্য, এটা আছে 61 থেকে 90 ধারা। আর একটা ডি, এক্সক্লুশন অফ ওরাল এভিডেন্স বাই ডকুমেন্টারি এভিডেন্স, মানে মৌখিক সাক্ষ্য দালিলিক সাক্ষ্য দিয়ে মৌখিক সাক্ষ্য বর্জন বা মৌখিক সাক্ষ্য বর্জন, এটা আছে 91 থেকে 100 ধারা পর্যন্ত। এবার সপ্তম অধ্যায়
বি বার্ডেন অফ প্রুফ মানে প্রমাণের দায়ভার, এটা আছে 101 থেকে 114 ধারা পর্যন্ত। পরে ইতে স্টেবল মানে স্বকার্যজনিত বাধা, এটা আছে 115 থেকে 117 ধারা পর্যন্ত। ডাব্লু ওয়েটনেস মানে সাক্ষী, এটা আছে 118 থেকে 134 ধারা পর্যন্ত। তারপর পদ্ধতি, সাক্ষ্য গ্রহণের পদ্ধতি দশম অধ্যায় সাক্ষ্য গ্রহণের পদ্ধতি 133 থেকে 166 ধারা পর্যন্ত। 11তম অধ্যায় বিচার, এটা মাইনাস মানে নো নিউ ট্রায়াল অর্থাৎ নতুন করে বিচার হবে না, এটা আছে 167 ধারায়। তাহলে প্রথম অধ্যায় আছে প্রিলিমিনারি মানে প্রাথমিক আলোচনা 1 থেকে 4। দ্বিতীয় অধ্যায় আছে রিলেভেন্সি অফ ফ্যাক্ট ঘটনার প্রাসঙ্গিকতা 5 থেকে 55। তৃতীয় অধ্যায় আছে প্রমাণ করার প্রয়োজন নেই 56 থেকে 58। চতুর্থ অধ্যায় আছে ওরাল এভিডেন্স মৌখিক সাক্ষ্য 59 থেকে 60। পঞ্চম অধ্যায় আছে ডকুমেন্টারি অফ এভিডেন্স 61 থেকে 90। ষষ্ঠ অধ্যায় আছে এক্সক্লুশন অফ ওরাল এভিডেন্স বাই ডকুমেন্টারি এভিডেন্স 91 থেকে 100 ধারা। সপ্তম অধ্যায় আছে বি বার্ডেন অফ প্রুফ প্রমাণের দায়ভার 101 থেকে 114 ধারা। অষ্টম অধ্যায় আছে ইতে স্টেপল স্বকার্যজনিত বাধা 115 থেকে 117 ধারা। নবম অধ্যায় আছে ডাব্লু ওয়েটনেস সাক্ষী 118 থেকে 134 ধারা। দশম অধ্যায় আছে পদ্ধতি সাক্ষ্য গ্রহণের পদ্ধতি 133 থেকে 166 ধারা। 11তম অধ্যায় আছে বিচার নো নিউ ট্রায়াল, এটা হলো নতুন করে বিচার হবে 167 ধারা। তাহলে আমরা দেখলাম যে ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, দেওয়ানি কার্যবিধি, সাক্ষ্য আইন। এবার আমরা দেখব সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন মনে রাখার কৌশল, পিআর সাহেব এসআর অ্যাক্ট পড়তে আর শিখায় ডক্টর জিআইপিতে তা দেখে হাসে। তাহলে এটা সূত্র মনে রাখার কৌশল হচ্ছে পিআর সাহেব এসআর অ্যাক্ট পড়তে আর শিখায় ডক্টর জিআইপি তা দেখে হাসে। আমরা জানি যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এ 10টা অধ্যায় আছে এবং 17টা ধারা আছে। তাহলে আমরা দেখি যে পিতে হলো প্রিলিমিনারি মানে প্রাথমিক বিষয়, এটা হচ্ছে 1 থেকে 7 ধারা। এবার প্রথম অধ্যায় আর মানে রেলিভেন্সি রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি মানে অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। প্রথম অধ্যায় আর পিআর, তাহলে আর রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি মানে অস্থাবর সময় দখল পুনরুদ্ধার 8 থেকে 11 ধারা। দ্বিতীয় অধ্যায় এস মানে পিআর সাহেব এসআর অ্যাক্ট পড়তে আর শিখায়, তাহলে এস মানে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট মানে চুক্তি সুনির্দিষ্ট কাজের সম্পাদন, এটা আছে 12 থেকে 30 ধারা। তৃতীয় অধ্যায় আর এসআর তো রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট মানে দলিল সংশোধন, এটা আছে 31 থেকে 34 ধারা। এবার চতুর্থ অধ্যায় আর রেসিশন অফ কন্ট্রাক্ট মানে চুক্তি রদ বা বাতিল, এটা আছে 35 থেকে 38 ধারা। পঞ্চম অধ্যায় সি ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট মানে দলিল বাতিল, এটা আছে 39 থেকে 41 ধারা। ষষ্ঠ অধ্যায় ডি ডিক্লারেটরি অফ সুট মানে ঘোষণামূলক ডিগ্রি বা মোকদ্দমা, এটা আছে 42 থেকে 43 ধারা। সপ্তম অধ্যায় আর রিসিভার অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার মানে তত্ত্বাবধায়ক নিয়োগ বা রিসিভার নিয়োগ, এটা আছে 40 ধারা। অষ্টম অধ্যায় জিতে গভর্নমেন্ট ডিউটিজ মানে সরকারের দায়িত্ব কর্তব্য সমূহ, এটা আছে 45 থেকে 51 ধারা, এটা বাতিল। অষ্টম অধ্যায়টা সুনির্দিষ্ট প্রতিকার আইনের অষ্টম অধ্যায় বাতিল। যদি প্রশ্ন আসে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারা বাতিল, কোন অধ্যায় বাতিল, তাহলে বলতে হবে অষ্টম অধ্যায়টা বাতিল। নবম অধ্যায় আই ইনজাংশন, তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা, এটা আছে 52 থেকে 53 ধারা। দশম অধ্যায় পি পার্মানেন্ট বা পারপিচুয়াল ইনজাংশন 54 থেকে 57 ধারা। তাহলে আমরা দেখলাম যে 57টা ধারা এবং 10টা অধ্যায়। পিআর সাহেব এসআর অ্যাক্ট পড়তে আর শিখায় ডক্টর জিআইপি তা দেখে হাসে, এই সূত্রটার মধ্যে পুরো এসআর একটা রয়েছে। আমরা এখন দেখব লিমিটেশন অ্যাক্ট 1908 তামাদি আইন 1908 মনে রাখার সহজ পদ্ধতি, প্রমা গণনা করে মাস। তাহলে আমরা জানি যে তামাদি আইনে 5টা অধ্যায় আছে। তাহলে প্রথম অধ্যায় মানে প্রাথমিক বিষয় 1 থেকে 2 ধারা। দ্বিতীয় অধ্যায় মানে মামলা আপিল ও দরখাস্ত তামাদি,
এটা আছে 3 থেকে 11 ধারা। তৃতীয় অধ্যায় গণনা মানে তামাদির সময় গণনা বা হিসাব, এটা আছে 12 থেকে 25 ধারা। চতুর্থ অধ্যায় মা মানে দখল বলে মালিকানা সত্ত্ব লাভ, এটা আছে 26 থেকে 28 ধারা। চতুর্থ অধ্যায় মা মা দখল বলে মালিকানা সত্ত্ব লাভ, এটা 26 থেকে 28 ধারা। পঞ্চম অধ্যায় দন্তস্ব সংরক্ষণ ও রহিত, এটা আছে 29 থেকে 32 ধারা। আর অনুচ্ছেদ সমূহ মা আদর করে। তাহলে প্রথম তফসিল অনুচ্ছেদ সমূহ মা আদর করে। আমরা জানি যে তামাদি আইনে 3টে তফসিল আছে, তো তফসিলের মধ্যে মা আদর করে, তাহলে এই 3টে তফসিল আমরা মনে রাখতে পারবো। তো প্রথম তফসিল মা তাহলে মামলা তামাদি, এটা হচ্ছে 1 থেকে 149 অনুচ্ছেদ। দ্বিতীয় তফসিল আদর, মা আদর করে, তাহলে তাহলে আপিল দায়ের তামাদি, এটা হচ্ছে 150 থেকে 157 অনুচ্ছেদ। তৃতীয় তফসিল আদর, তাহলে আতে হচ্ছে আপিল দায়ের তামাদি 150 থেকে 57। আর তৃতীয় তফসিলে দরখাস্ত দায়ের তামাদি 118 থেকে 183 অনুচ্ছেদ। আমরা দেখলাম যে তামাদি আইন 1908 সহজে মনে রাখার কৌশল, প্রমাণ গণনা করে মাস। আমরা এবার দেখব যে বার কাউন্সিল, এই বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশন অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, এটা মনে রাখার সহজ কৌশল। এটা হচ্ছে প্রাণী সবচেয়ে তালিকায় কম তাই আমরা অভাবী। প্রাণী সবচেয়ে তালিকায় কম তাই আমরা অভাবী। এখানে যে 101টা বিধি আছে সেই বিধিটা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশন অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর মনে রাখার সহজ 101টা বিধি সহজে মনে রাখার পদ্ধতি হচ্ছে প্রাণী সবচেয়ে তালিকায় কম তাই আমরা অভাবী। প্রারম্ভিক বা প্রাথমিক আলোচনা, এটা হচ্ছে 1 থেকে 2 বিধি, এটা হলো প্রথম অধ্যায়ে আছে। এখানে অধ্যায় আছে 10টা। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশন অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 অধ্যায় আছে 10টা, আর বিধি আছে 101টা, আর 46টা অনুচ্ছেদ আছে। 46টা অনুচ্ছেদ যেহেতু আছে তাহলে মানে 46টা অনুচ্ছেদ বলা যায়, আবার আদেশও বলা যায়, যেহেতু এটা অর্ডার, 46টা অর্ডার। হ্যাঁ, এটা আমরা সকলেই অনুচ্ছেদ হিসেবে পরিচিত, কিন্তু এটা আসলে আদেশ। তো যাই হোক, বিধি আছে 101টা। তো 101টা বিধি রাখার সহজে মনে রাখার কৌশল, প্রাণী সবচেয়ে তালিকায় কম তাই আমরা অভাবী। হচ্ছে প্রারম্ভিক বা প্রাথমিক আলোচনা, 1 থেকে 2 বিধি, এটা আছে প্রথম অধ্যায়। নীতি হচ্ছে নির্বাচন, এটা হচ্ছে 3 থেকে 27 বিধি, এটা আছে দ্বিতীয় অধ্যায়ে। তারপর দন্তস্ব মানে সবচেয়ে দন্তস্ব হলো সংজ্ঞাসমূহ, এটা আছে 28 থেকে 40 বিধির মধ্যে, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ে। পথ হচ্ছে পদ্ধতি মানে শাস্তিমূলক পদ্ধতি, এটা হচ্ছে 41 থেকে 51 বিধিতে আছে, এটা হলো চতুর্থ অধ্যায়ে। তারপর হচ্ছে চেয়ারম্যান, এটা হচ্ছে 52 থেকে 57 বিধি, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ে। তালিকা অ্যাডভোকেটের তালিকাভুক্তি, এটা হচ্ছে 58 থেকে 73 বিধি, এটা হলো ষষ্ঠ অধ্যায়ে। আবার কতে হচ্ছে কমিটি, এটা হচ্ছে 74 থেকে 79 বিধি, এটা হচ্ছে সপ্তম অধ্যায়ে। অভাবী, অতে হচ্ছে অর্থ, এটা হচ্ছে 80 থেকে 88 বিধি, এটা আছে অষ্টম অধ্যায়ে। অর্থ মানে অষ্টম। অভাবী, ভাতে হচ্ছে ভাতা মানে ভ্রমণ ভাতা আছে কমিটিদের জন্য, সেটা হলো 89 থেকে 90 বিধিতে, এটা হচ্ছে নবম অধ্যায়। বিতে হচ্ছে বিবিধ, এটা হচ্ছে 91 থেকে 101 বিধি পর্যন্ত, এটা আছে দশম অধ্যায়ে। তাহলে আমরা যদি প্রাণী সবচেয়ে তালিকায় কম তাই আমরা অভাবী, প্রাণী সবচেয়ে তালিকায় কম তাই আমরা অভাবী, যদি আমরা এটা মনে রাখি তাহলে আমরা সহজেই মনে রাখতে পারবো কিভাবে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার বার কাউন্সিল অর্ডার 1972 মনে রাখা যায়। ধন্যবাদ সকলকে।